আজকে ডিম আর রুটি দিয়ে বার্গার বানাবো। তুবার বাবা কালকে রাত্রে ফুলকো ফুলকো 4টি রুটি নিয়ে আসলো। সেই বলে যে আমাকে বার্গার বানিয়ে দেবে সকালে। আমি আর কি তার আদেশ পালন করলাম। তো পেঁয়াজগুলো কেটে নিলাম, তারপর 3টে ডিম নিলাম। 4টা রুটিতে 3টে ডিমই লাগবে, তাই একটা একটা করে সব ডিমগুলো ফাটিয়ে নিতে হবে। এই তো আমি সব ডিমগুলো এক এক করে ফাটিয়ে নিচ্ছি। আগেও বার্গার বানিয়েছিলাম, তা ভিডিও শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে আমি কীরকমের বার্গার বানাই তাই আপনাদের সাথে শেয়ার করব। তারা কে কীরকমের বানান জানি না, কিন্তু আমি এরকমের বানাই। এরকমের বার্গার বানানো আমার মেয়ে এবং মেয়ের বাবা দুজনই পছন্দ করে। আমার মেয়ে আবার ডিম সেদ্ধ বা পোস্ট করা তো কোনোটাই পছন্দ করে না, তাই আর কি সব ডিমগুলো একসাথে ফাটিয়ে নিলাম। অল্প মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এদিকে মেয়ে বলল যে আম্মু আমি একটু ফাটিয়ে দেই, দেখি কেমনে ফাটায়। এ যখন বলছে ও তো পারবে না, তাও আমি বললাম যে আসো তো একটু ফাটিয়ে দেখো যে কেমনে ফাটায়। আমি কাজ করতে গেলে সব কাজেই আমার মেয়ে সাহায্য করতে চায়, কিন্তু ও তো ছোটো মানুষ, সাহায্য করতে পারে না। এই তো ডিম ফাটাতে চলে আসলো একটা চামচ নিয়ে। ও ছোট মানুষ, না পারলেও সব কিছু করার চেষ্টা করে, কিন্তু পারে না। তারপর বললাম যে আমি ফাটিয়ে দিই দাও, তারপর আমি ফাটিয়ে দিলাম। এই তো চুলায় কড়াই বসিয়ে দিলাম। আমরা কারেন্টে চুলায় রান্না করি, তাই বারবার সুইচ বন্ধ করা লাগে, নয়তো যদি আগুন ধরে যায়। তাই এই তো চুলাটা অন করে তেল দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এখন অল্প অল্প করে ডিম দিয়ে দেব। 3টে ডিম একসাথে দিলে ভালো করে ভাজন যাবে না, তাই আমি অল্প অল্প করে ভেজে নিব। এই তো আমার প্রায় এক পিঠ হয়ে গেছে, এবার উল্টিয়ে দিলাম। এই তো আমি ডিম ভেজতে আসলাম, আর আমার মেয়ে বলে যে আমি মোবাইল ধরি। ও মোবাইল ধরছে আর আমি কাজ করতে আছি। ডিমটা মাঝখান দিয়ে কেটে দিলাম, যদি মধ্যে কাঁচা থাকে তাহলে সেটা হয়ে যাবে। তাই এই তো আমার ভাজা শেষ, এবার উঠিয়ে নিলাম। রুটির মাঝখান দিয়ে ছিঁড়ে সেখানে অর্ধেক ডিম দিয়ে দিলাম। অর্ধেক ডিম দিয়ে রুটিটা আটকিয়ে আবার ভেজে নিতে হবে চুলায়। এই তো কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার রুটি দিয়ে দেব। রুটিটা এপিট উপিট করে ভালো করে ভেজে নিতে হবে। কে কীরকমের করে ভেজে খায় তা তো জানি না, আমার একটু কালো কালো হলে আবার ভালো লাগে। আমরা 3জন 3 রকমের খাই, আমি একটু কালো কালো করে খাই। তুবাকে আবার হালকা ভেজে দিই, নাহলে ও চাবাইতে পারে না। তুবার বাবায় তেল খাইতে পারে না, তাই তাকে কম তেল দিয়ে ভেজে দিতে হয়। আমরা 3জন, তাই 3 রকমের ভাজতে হয়, নইলে কেউ খায় না। তো আমার রুটিগুলো ভাজা শেষ, এই সব রুটিগুলো উঠিয়ে নিলাম। দেখেন 4টে রুটি 4 রকমের ভাজি আমি। এখন মেয়ে নিতে আসছে, বলে যে আম্মু আমাকে দাও, আমি নিয়ে যাই। প্লেট তো গরম, ও তো গরম প্লেট নিতে পারবে না, তাই বললাম তুমি যাও, আমি নিয়ে আসতেছি। ও বলে যে আচ্ছা তাহলে তুমি রুটি নিয়ে আসো, আমি পানির জগ নিয়ে যাই। রুটি খাওয়ার পর তো আবার পানি খেতে হবে, তা আবার কি পানি নিতে আসবো, তাই একসাথেই নিয়ে যাই। তুবাকে একটা রুটি দিলাম, ও বলে যে আমি এটা খাবো না, তোমার হাতে যেটা ওইটাই আমি খাবো, মানে আমি যেটা নিছি ওইটাই ও খাবে, ওরা যেটা দিছে ওটা খাবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।